আলহামদুলিল্লাহ। যেহেতু আমার পৃষ্ঠপোষকতায় আমার দোয়া প্রাপ্ত হয়ে আব্দুল নূর মোহন ইনসানিয়া ট্রাস্ট শুরু করেছে, যার ধারাবাহিকতায় ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল, আলহামদুলিল্লাহ। আমার এটা অ্যাডভাইস নয়, এটা আমার পরামর্শ থাকবে যেন গরিব দুঃখীদেরকে সুচিকিৎসার ব্যবস্থা ইনসানিয়া স্পেশালাইজড ট্রাস্ট করে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে এটা শুধু ব্যবসা হবে না, শুধু মানব সেবা হবে না, এটা মহান ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الله ورسول الله الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الأمة ونصح الأمة الذي أكمل الله به فصل النبوة أي ختم الله به وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئة سنة. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আরো যারা আগন্তুক আছেন, সকলকে আমার পক্ষ থেকে হৃদয়নির্মল ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা একটি পক্ষকে, একটি গোষ্ঠী বলবো না, মানবিক কিছু মানুষকে তৌফিক দিয়েছেন মৌলভীবাজারের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চিকিৎসা সেবায় তারা এগিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। যেখানে আমার স্নাতধন্য আব্দুল নূর মোহন, যার উদ্যোগ, উদ্দীপনা, উৎসাহে আরো অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং কিছু মানব সেবী ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টার কারণে আজকের এই মহৎ উদ্যোগ সফল হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কয়েকটি কথা বলবো। এখানে চিকিৎসকবৃন্দ আছেন, ব্যবসায়ীগণ আছেন। একটি উন্নত, সমৃদ্ধ, মেধাবী জাতি গঠন করতে হলে স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নাই। আর স্বাস্থ্য সুরক্ষা কখনো সম্ভব নয় সুচিকিৎসা ছাড়া। তৃতীয় বিশ্বের একটি গরিব রাষ্ট্র বাংলাদেশ, এদেশের অধিকাংশ মানুষই উন্নত এবং সুচিকিৎসা থেকে একেবারেই বঞ্চিত। সরকারি উদ্যোগে যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আছে তা খুবই বেহাল অবস্থা। সরকারি হসপিটালগুলোতে পরিবেশগত এত ত্রুটি, অপরিচ্ছন্নতা, মিসম্যানেজমেন্ট, দায়িত্ব অবহেলা, যা আমাদের দেশের গরিব মানুষগুলো যে কোনো চিকিৎসা পাচ্ছে না। কিংবা যাদের অর্থকরী টাকা পয়সা আছে তারাও উপযুক্ত পরিবেশ, অভিজ্ঞ চিকিৎসক, নির্ভেজাল ঔষধ, ত্রুটিমুক্ত পরীক্ষা না থাকার কারণে তারাও চিকিৎসা সেবা পাচ্ছে না। যে কারণে বিত্তবান এবং ধনী মানুষগুলো শুধু চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে বাড়ি দিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে চিকিৎসা খাতে আমরা খুব পিছিয়ে আছি। আমাদের দেশের লোক সুচিকিৎসা থেকে বঞ্চিত। এটার জন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে। কারণ একটি দেশে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ থাকতে হয় তিনটি খাতে। একটি হচ্ছে শিক্ষা খাতে, আরেকটি হচ্ছে প্রতিরক্ষা খাতে, আরেকটি হচ্ছে চিকিৎসা খাতে। আমার মনে হয় এই তিনটি খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ নেই। সেজন্য আমার দেশের অধিকাংশ নিরীহ গরিব মানুষ মানবেতর জীবনযাপন করে, চিকিৎসা সেবার অভাবে ধুকে ধুকে মরে যায়।
তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সেই রকম একটি প্রতিকূল পরিবেশে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল, যা মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তিগত উদ্যোগে, তা নিশ্চয়ই একটি মহতী উদ্যোগ বলে আমি মনে করি। এবং সেজন্য মৌলভীবাজারবাসীর উচিত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা আমি কামনা করছি। সুচিকিৎসার জন্য তিনটি বিষয় নিশ্চিত করতে হয়। একটা হচ্ছে অভিজ্ঞ ডাক্তার, চিকিৎসক। দ্বিতীয় হচ্ছে নির্ভেজাল ঔষধ। তৃতীয় যেটা সবচেয়ে বেশি দরকার, ত্রুটিমুক্ত ইনভেস্টিগেশন ব্যবস্থা। ডাক্তার খুব অভিজ্ঞ, কিন্তু ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে না, প্রপার ট্রিটমেন্ট সম্ভব নয়। আবার ইনভেস্টিগেশন ঠিক, ডাক্তার ঠিক, কিন্তু ঔষধ ভেজাল, তখনও রোগী ঠিক হবে না। সেজন্য ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারকে রেসপন্সিবিলিটি নিতে হবে যেন এই দেশের মানুষ সুচিকিৎসা পায়। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ইনসানিয়া ট্রাস্ট যে কাজ গ্রহণ করেছে, আমি মনে করি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের জন্য একটা মডেল তারা স্থাপন করতে পারবে, যে প্রতিকূল পরিবেশ ও ব্যক্তিগত উদ্যোগে যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি সব পথে ব্যবসায়িক একটি চিন্তাও থাকতে পারে। এখানে তো ব্যবসায়িক চিন্তা থাকতেই হবে, কমার্শিয়াল ইন্টেনশন না থাকলে মানুষ তো এই জনসেবামূলক কাজে আসবে না। তবে আমি ইনসানিয়া ট্রাস্টে আমার অনুরোধ থাকবে, যারা, আমি জানি ইনসানিয়া ট্রাস্ট মানবিক কাজে মৌলভীবাজারে সবচেয়ে এগিয়ে আছে। আমি জানি না সিলেটে আর কোনো মানবিক সংস্থা কতটুকু কাজ করে আমি জানি না, যেহেতু আমার পৃষ্ঠপোষকতায়, আমার দোয়া প্রাপ্ত হয়ে আব্দুল নূর মোহন ইনসানিয়া ট্রাস্ট শুরু করেছে, যার ধারাবাহিকতায় ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল। আলহামদুলিল্লাহ, আমার এটা অ্যাডভাইস নয়, এটা আমার পরামর্শ থাকবে যেন গরিব দুঃখীদেরকে সুচিকিৎসার ব্যবস্থা ইনসানিয়া স্পেশালাইজড ট্রাস্ট করে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে এটা শুধু ব্যবসা হবে না, শুধু মানব সেবা হবে না, এটা মহান ইবাদত বলে গণ্য হয়ে যাবে। পাশাপাশি চিকিৎসকবৃন্দ, শেয়ার হোল্ডার এবং সিও আব্দুল নূর মোহনকে আমার অনুরোধ থাকবে, এখানে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালে একটি বেঞ্চ থাকা দরকার, যেন অসহায় গরিব মানুষ এসে, ঋণগ্রস্ত মানুষ এসে কর্জে হাসানা প্রাপ্ত হয়ে সুচিকিৎসা নিতে পারে। এই দিকটিও লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। আজকে চরম ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন এই অনুষ্ঠানে, যদিও বা পূর্বের আপনাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু এরকম মানবিক ও সামাজিক কাজে আপনাদের পার্টিসিপেটের কারণে আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকেও কল্যাণের অধিকারী করবেন। আমি সকলের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আ'inna আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين। আল্লাহ তাআলা ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালকে তুমি মানব সেবার জন্য কবুল করে নাও এবং এই জনপদে মানব সেবায় ও চিকিৎসায় মাইলস্টোন হিসেবে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহ তাআলা যারা এই প্রতিষ্ঠানটি করেছে তাদের সদিচ্ছা আরো বাড়িয়ে দাও, মানব সেবার প্রতি তাদেরকে আরো উৎসাহিত করে দাও, যেন সাধারণ জনগণ ও গরিব দুঃখী মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, নেক কাজের প্রতি আমাদেরকে আরো
উদ্বুদ্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদের আহওয়ালকে, আমাদের চারিত্রিক সকল সমস্যা দূর করে আমাদের উন্নত চরিত্র দান করুন। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলা আব্দুল মোহন সহ যারা এই প্রতিষ্ঠানে আছে, শেয়ার হোল্ডার হিসেবে, চিকিৎসক হিসেবে, ব্যবসায়ী হিসেবে, তাদের সকলকে আল্লাহ তাআলা তুমি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার